আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করুণাময় মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। আজকে আমরা অনুপাতের খুঁটিনাটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই আছে অনুপাত জিনিসটা কি এইটাই জানি না। তো আজকে আমরা অনুপাত সম্পর্কে ভালোভাবে স্টাডি করার চেষ্টা করব। তো প্রথমত আমার বুঝতে হবে অনুপাত কি। অনুপাত মানে এক কথায় মনে রাখবো আমি একটা ভগ্নাংশ। অনুপাত মানে কি একটা ভগ্নাংশ, যা দ্বারা সাধারণত দুইটা অংশের তুলনা করা বোঝায়। তো অনুপাতের চিহ্ন হচ্ছে এইটা, অনুপাতের জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। আর অনুপাতের প্রথমে যে রাশিটা থাকে এটাকে বলা হয় পূর্ব রাশি, আর অনুপাতের পরে যে রাশিটা থাকে এটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে অনুপাতে আমরা দুইটা রাশি পাচ্ছি, একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। এখন এ অনুপাত বি, অনুপাত মানে আমি বলেছিলাম ভগ্নাংশ। তো এটাকে যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখব? পূর্ব রাশি হবে লব এবং উত্তর রাশি হবে হর, অর্থাৎ অনুপাতের প্রথম অংশ লব এবং অনুপাতের দ্বিতীয় অংশ হর। প্রথম অংশ দাগের উপরে থাকবে এবং দ্বিতীয় অংশ দাগের নিচে থাকবে। তো অনুপাতের মানেটা হচ্ছে ভগ্নাংশ, আর অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, পরেরটাকে বলা হয় উত্তর রাশি। আর অনুপাত লিখার পরে আমরা যদি এটাকে ভগ্নাংশে কনভার্ট করতে চাই, এই ক্ষেত্রে প্রথম অংশ উপরে থাকবে এবং দ্বিতীয় অংশ নিচে থাকবে। এখন আমরা সমানুপাত জিনিসটা একটু দেখব। কখনো যদি এই রকম আঙ্গিকে কোনো অনুপাত পাই, অর্থাৎ প্রথম অনুপাত যেখানে শেষ হয়েছে সমান দেওয়ার পরে দ্বিতীয় অনুপাত যদি এইখান থেকে শুরু হয়, তাহলে আমরা বলতে পারি এরা পরস্পর সমানুপাত। তাহলে সমানুপাত কি? সমানুপাত হচ্ছে উত্তর রাশি যেখানে শেষ হবে, বাম পক্ষে উত্তর রাশি যে মানটা দিয়ে শেষ হবে, ডান পক্ষে পূর্ব রাশি যদি এটা দিয়ে শুরু হয়, অর্থাৎ বাম পক্ষের সর্বশেষ পদ এবং ডান পক্ষের সর্বপ্রথম পদ যদি একই রকম থাকে, তাহলে আমরা এদেরকে বলতে পারি সমানুপাত। তো আমি যদি এদেরকে ভগ্নাংশে রূপ দিই তাহলে হয় এ বাই বি আর এখানে হয় বি বাই সি। এখন যদি আমরা আর এই গুণ করি, আর গুণন করি, তাহলে হচ্ছে বি স্কোয়ার বাই এসি। তার মানে এইটাও সমানুপাত, এইটাও সমানুপাত, এইটাও সমানুপাত। তিনটা আঙ্গিক থেকে যে কোনো একটা আঙ্গিকে আমরা যদি কোনো রাশি পাই তাহলে এদেরকে বলবো সমানুপাত। তো আমরা এইখানে এ বি সি দিয়েছি, এখানে এ বি সি ছাড়াও অন্য যে কোনো মান যদি এই অংশটা অনুসরণ করে বা এইটা মেনে চলে, তাহলে আমরা এটাকে সমানুপাত বলবো। সমানুপাতে একটা পদ যেখানে শেষ হয় আর একটা পদ এখান থেকে শুরু হয় এবং মধ্যে সমান চিহ্ন থাকে। তো এই আঙ্গিকের কোনো রাশি থাকলে আমরা এটাকে সমানুপাত বলবো। আবার এইভাবে থাকলেও সমানুপাত বলবো, এভাবে থাকলেও সমানুপাত বলবো। তো আমাদের সমানুপাত জিনিসটা জানা জরুরি, আমরা যদি অনুশীলনী 11 এর সমাধানগুলা করতে চাই। তো এটা হচ্ছে সমানুপাত। আর অনুপাত মানে আমরা ভগ্নাংশ, অনুপাতকে আমরা সর্বদাই ভগ্নাংশ আকারে লিখব। তারপর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় যোজন বিষয়টা পেয়ে থাকি। যোজন শব্দটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত, কিন্তু যোজন জিনিসটা কি এটা হয়তো অনেকেই জানি না। তো আমি আজকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যোজন, যোজন শব্দটার অর্থ হচ্ছে যোগ করা। তা আমি কি যোগ করব? যদি বলা হয় আমাকে যোজন, তাহলে আমি কি যোগ করব? তো আমার যোগ করতে হবে যোজনের বেলায় লব এবং হর। দেখো এইখানে আমি যোজনের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এই ক্ষেত্রে কি করেছি? আমি লব এ এবং হর বি এদেরকে যোগ করেছি, হরের কোনো পরিবর্তন হয়নি, যেহেতু আমি এখানে যোজনের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তাহলে যোজন মানে লবকে এবং হরকে একত্রে যোগ করা উপরের অংশে, আর নিচে হর যেটা থাকবে এটা যা আছে তাই থাকবে। তো এই মেথডে কোনো কিছু করা মানে যোজন। লব আর হর যোগ করাই মানে যোজন। যোজন কথাটার মানে যোগ করা। তো কি যোগ করব? লব এবং হর। আর নিচে যে অংশটা এটার কোনো পরিবর্তন নেই। এইখানেও সেম কেস, আমরা এক্স বাই ওয়াই এইটাতে যদি যোজনের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই।
তো লব আর হর একসাথে যোগ করলেই যোজন। তো এরকমভাবে যদি বলা হয় আমাকে বিয়োজন, তো বিয়োজনের ক্ষেত্রে বিয়োগ করতে হবে। বিয়োজন মানে বিয়োগ। কি বিয়োগ করব? লব থেকে হর। তো লবের সাথে হর যোগ করলে এটাকে বলা হয় যোজন, আর লব থেকে হর বিয়োগ করলে এটাকে বলা হয় বিয়োজন। এখানে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, আমি যদি লব আগে এবং হর পরে লিখি তাহলে সব জায়গায় এইভাবেই লিখতে হবে। যেমন আমি এখানে প্রথমত লব লিখেছি, তারপর হর লিখেছি। তো এই জায়গায় কিন্তু আমার প্রথমত লব লিখতে হবে এবং হর লিখতে হবে। আমি যোজনের ক্ষেত্রে প্রথমে হরও লিখতে পারি, প্রথমে লবও লিখতে পারি। তবে মনে রাখতে হবে, আমরা যদি বাম পক্ষে আগে লব লিখে থাকি তাহলে ডান পক্ষেও আগে লবই লিখতে হবে। যদি বাম পক্ষে আমরা হর আগে লিখি তাহলে ডান পক্ষেও আগে হর লিখতে হবে। তো এইভাবে আমরা যোজন এবং বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো যোজন মানে যোগ এবং বিয়োজন মানে বিয়োগ। লব থেকে হর বিয়োগ করলে এটাকে বলে বিয়োজন, আর লবের সাথে হর যোগ করলে এটাকে বলে যোজন। তো যোজন বিয়োজন কিন্তু শুধু এক পাশে করলে হবে না, উভয় পাশেই করতে হবে। তারপর আছে মহাগুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে যোজন বিয়োজন একসাথে। তো যোজন বিয়োজন একসাথে মানে কি? যোজন বিয়োজন একসাথে মানে বোঝানো হচ্ছে যে একবার লব আর হর যোগ করা আর একবার লব থেকে হর বিয়োগ করা। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে লব আর হর একসাথে যোগ করব, আবার লব থেকে হর একই সাথে বিয়োগ করব। অর্থাৎ এইখানে যোগের কাজ করা হয়েছে যোজন, আর এখানে বিয়োগের কাজ করা হয়েছে বিয়োজন। তো যোজন বিয়োজন একসাথে করা মানে একবার যোগ আর একবার বিয়োগ করা। আবার আমরা বলতে পারি বিয়োজন যোজন, এই ক্ষেত্রে আগে বিয়োগ হবে তারপর যোগ হবে। তো যোজন বা বিয়োজন এর মানে বোঝাচ্ছে লব আর হর একসাথে যোগ করা, আবার লব আর হর বিয়োগ করা। আর যদি যোজন বিয়োজন একত্রে বোঝায় তাহলে বোঝায় একবার লব আর হর যোগ আর একবার লব আর হর বিয়োগ একই সাথে হবে। তো আমরা এই পাশে যদি এই কাজটা করি তাহলে ডান পক্ষেও সেম কাজ করতে হবে। দেখো এইখানে লব এ আর হর বি, তো উপরে যোজনের ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, আর এখানে বিয়োগ করার মাধ্যমে বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। ঠিক এরকমভাবে ডান পক্ষেও এখানে যোগ করার মাধ্যমে যোজনের ফর্মুলা, আর এখানে বিয়োগ করার মাধ্যমে বিয়োজনের ফর্মুলা। তো যোজন বিয়োজন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা খুব সহজে মনে রাখা যায় যে যোজন মানে যোগ করা লব আর হরকে, আর বিয়োজন মানে লব থেকে হর বিয়োগ করা। আর যোজন বিয়োজন একসাথে যদি বোঝায় তাহলে একই সাথে লব আর হর যোগ করতে হবে, আবার লব থেকে হর বিয়োগও করতে হবে। আর যোজন বিয়োজন যখন আমরা অ্যাপ্লাই করব সমীকরণে তখন অবশ্যই উভয় পক্ষেই যোজন বিয়োজন করতে হবে, না হলে সমীকরণ সমতা বিরাজ করবে না। তো আমরা অনুপাতের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করেছি। আরও কিছু জায়গা ছিল ওইগুলোকে আমি স্কিপ করেছি, যেগুলো আমাদের অনুশীলনী 11 জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়। তো আমরা আগামীতে যখন অনুশীলনী 11 নিয়ে কথা বলবো এই বিষয়গুলো জানার কারণে আমাদের অনুশীলনী 11 অঙ্কগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। তো ইনশাল্লাহ অনুশীলনী 11 অঙ্কগুলো নিয়ে আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।